নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর আমিও ভীষণ ভালোই আছি। তো আজকে অনেক দিন পর আবার নতুন করে ভিডিও শুরু করলাম আমার এই নতুন চ্যানেল থেকে। তো আশা করছি সবার আশীর্বাদ আমি সাথে পাবো। তো চলো আজকের থেকে তোমাদের সাথে আবার নতুন করে পথ চলা শুরু হলো। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে আগামী দিনগুলোয় হয়তো আমার অনেক ভিডিও আসবে। একটা শীতের সকাল থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো শীতের সকালে চারিদিকে তো কুয়াশা থাকবেই, আজকে যেন একটু বেশিই কুয়াশা। এই কয়দিন শীত পড়লেও কুয়াশা সেরকম একটা ছিল না। আজকে সকাল থেকে রোদের মুখ একটুও দেখা যায়নি। চলে আসলাম ফুল কুড়োতে। তো বাগানে তো অনেক রকমেরই গাছ রয়েছে, তার মধ্যে সারা শরৎকাল জুড়ে এই শিউলি গাছটা প্রচুর প্রচুর ফুল দিয়েছে। কিন্তু এখন যেহেতু শীতের বেলা তাই ফুল খুব কমে গিয়েছে। আর তার সাথে রয়েছে জবা ফুল। তো শীতকাল বলে জবা ফুলের সাইজগুলোও কিন্তু অনেকই ছোট হয়ে গিয়েছে, তবে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে এই কালারটা। শীতে যেন ফুলগুলো কুড়ি থেকে ফুটতেই যায় না। অনেক বেলা হয়ে গেছে তাও ফুল কিন্তু পুরো ফোটেনি। বাকি ফুলগুলো না ফুটতে চাইলেও গোলাপ ফুল কিন্তু শীতের সিজনে বেশ ভালোই ফোটে। আমার বাড়িতে আরও অনেক গোলাপ গাছ ছিল, তো যেহেতু আমার বাড়িতে বাড়িঘরের কাজ চলছিল তো সেই কারণে অনেক গাছই কাটা হয়ে গেছে। আর এই হলো স্থলপদ্ম। সারা শরৎকাল জুড়ে এই গাছ কিন্তু প্রচুর প্রচুর ফুল দিয়েছে, কিন্তু দেখো যেই শীতের বেলা পড়েছে অমনি একটা দুটো করে ফুল দেয়, তাও ভালো মতো ফোটে না। আর এই নয়নতারা ফুলগুলোর আকারও অনেক ছোট হয়ে গেছে আগের থেকে। শীতের সিজন যেহেতু পড়েছে তাই বাজার থেকে কয়েকটা গ্যাদার চারা এনে বাড়িতেই যে টবগুলো ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছি। বাড়িতে এর আগে আমি গ্যাদার চারাগুলোকে মাটিতেই লাগিয়েছিলাম, কিন্তু এখন বাড়িঘরের কাজ হচ্ছে আগেই বললাম, সেই কারণে ওই টবের মধ্যেই বসিয়ে রেখেছি, কারণ বাড়ির চারিদিকে ইট কাঠ পাথর দিয়ে একেবারে ছড়ানো রয়েছে। গল্প করতে করতে আমার ফুল তোলা প্রায় শেষ, আর জবা ফুলের গাছটা ভরে রয়েছে। নেই করেও বেশ অনেকগুলো ফুলই কিন্তু পেয়ে গেছি পুজোর জন্য। জবা ফুল তো ফোটে, এই সময় সাদা ফুলের একটু সমস্যা দেখা দেয়, তো আর কদিন পরে গাঁদা ফুলই কিনে আনতে হবে বাজার থেকে। এইবারে সকালবেলা যেহেতু দরজা জানলা কিছুই খুলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর চারিদিকে এত কুয়াশা ছিল। এখন অনেকটাই বেলা হয়েছে তাই ভাবলাম জানলাটা একটু খুলি। আজকে মনে হয় সূর্যি দেবতার মুখ আর দেখতে পারবো না। শীতের বেলা যদি একটু রোদ না ওঠে তাহলে তো অনেকটাই কষ্ট হয়। এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে একটু চা না খেয়ে আর পারা যাচ্ছে না। তো ভাবলাম তাহলে এক কাপ চা করেই খাওয়া যাক। তো শীতে তো দুধ চা খেতে ভালোই লাগে, কিন্তু কয়েকদিন যাবৎ দুধ চা খেয়ে খেয়ে পেটের অবস্থা একেবারেই খারাপ। সেই কারণে ভাবলাম যে একটু লিকার চাই খেয়ে নিই। তো সেই কারণে এক কাপ চা বসিয়ে দিলাম নিজের জন্য। মাঝে মাঝে নিজের সাথে এরকম একাকী সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে কাজের ফাঁকে। দেখতে দেখতে আমার এক কাপ চা কিন্তু করা হয়েও গিয়েছে, তবে ঢালতে গিয়ে এক হাতে অর্ধেকটা চা নিচেই পড়ে গেছে। তো কী আর করা যাবে, হাফ কাপ চাই এখন খেয়ে নিই। খেয়ে শীতের মধ্যে একটু শরীরটাকে গরম করে নেওয়া যাক। আর এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রাস্তার লোকজন দেখতে দেখতে চলো চা খাওয়া যাক।
চা খেতে খেতেই দেখতে পেলাম সূর্য দেবতা আকাশ থেকে উঁকি দিচ্ছে। তো ভাবলাম যাই, যে জামা কাপড়গুলো আগেই ধোয়া হয়ে গেছে সেগুলোকে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসি। আবার কখন সূর্য দেবতা মেঘের আড়ালে চলে যায় কে জানে। আর শীতকালের বেলাগুলোতে রোদের মুখ যদি একটু দেখতে না পাওয়া যায় তাহলে তো ভীষণই সমস্যা। শীতকাল হলে কি হবে, জামা কাপড় তো কাচতেই হবে, আর সেগুলোকে যদি না শুকাতে পারি তাহলেই হয়ে যায় সমস্যা। শীতকালের মিঠে রোদ যদি একটু পিঠেই না লাগানো যায় তাহলে আর শীতের মজা কি। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি ঝটপট মেলে আজকে ভাবছি অনেক দিন পরে মাথায় একটু হেয়ার প্যাক লাগাবো। শীতকালের জন্য কিনা জানি না, আমার মাথার হেয়ারটা ভীষণই ড্রাই হয়ে গেছে। তো বাগানে রয়েছে অ্যালোভেরা, আর অ্যালোভেরা তো চুল বা স্কিনের জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি। তো ভাবলাম অ্যালোভেরা দিয়েই আজকে একটা সুন্দর প্যাক তৈরি করে মাথায় লাগাবো। হয়ে গেছে অ্যালোভেরা কাটা, কিন্তু অ্যালোভেরাটা প্রচণ্ড পরিমাণে নোংরা, আর কি ধুলোবালি লেগে গেছে বাগানে। তো সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আসলাম। এইবারে অ্যালোভেরাটাকে কেটে নেওয়ার পালা। কেটে ভেতর থেকে যে জেলটা আছে সেটা সুন্দর করে বার করে নেব। আর বাজার চলতি অ্যালোভেরা জেলও পাওয়া যায়, সেগুলো ইউজ করাও যায়। তবে বাড়ির অর্গানিক যে জিনিসটা সেটা তো আমার মনে হয় বেশি ভালোই হবে। তো ভালো করে অ্যালোভেরা থেকে সমস্ত যে কাঠটা বা জেলটা থাকে ভেতরের সেটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এইবার চলে যাব নেক্সট প্রসেসে। আর অ্যালোভেরা ছাড়াতে গিয়ে আমার হাতের অবস্থা তো একেবারে খারাপ, হাত একেবারে লোদ লোদ করছে, তো পিছল হয়ে গেছে। চলো হাতটা ভালো করে ধুয়ে তারপরে আবার ফিরে আসছি। তো একটা অ্যালোভেরা থেকে বেশ অনেকখানি জেল পাওয়া গেছে। আর এইবার নিয়ে নেব খানিকটা ফ্লেক্সিড। তো ফ্লেক্সিডটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। আর ফ্লেক্সিডের উপকারিতা তো আমরা সবাই জানি, খাওয়ার জন্য খুব ভালো। যদি এটাকে আমরা প্রত্যেক দিনের ডায়েটে রাখতে পারি তাহলে তো এর জবাবই নেই। আর স্কিন আর হেয়ারের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো ফ্লেক্সিডটা খানিকটা শুকনো মিক্সিতে একদম গুঁড়ো করে নিলাম। আর তারপরে যে জেলটা ছিল সেটাও দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো একদম একটা থকথকে পেস্ট হয়েছে, একদম ভীষণ অনেকটা শক্ত পেস্ট হয়েছে। এটার মধ্যে একটু জল মিশিয়ে এটাকে নরম করে নিতে হবে। আর এর সাথে মেশাবো মুলেঠি পাউডার। তো মুলেঠি পাউডারও কিন্তু স্কিনের জন্য যেরকম ভালো, এটা অ্যান্টি ড্যান্ড্রফ আর হেয়ারকে কন্ডিশন করে আর হেয়ার গ্রোথকেও ভীষণ বাড়ায়। তো সেই কারণে কিছুটা মুলেঠি পাউডার নিয়ে নিলাম। নিয়ে একটু জল আমি মিশিয়ে নিয়েছি, কারণ পেস্টটা খুব থিক হয়ে গেছিলো। জল মিশিয়ে মোটামুটি ওই হেনার মতো করে কাদা কাদা করে গুলে নিলাম। আর এবার সেটাকে ভালো করে মাথায় অ্যাপ্লাই করে নেব। তো প্রত্যেকটা চুল সরিয়ে সরিয়ে চিরুনি দিয়ে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেব। আর এটা অ্যাপ্লাই করতে করতে আমার অনেকটা সময় লাগবে। এইভাবে আস্তে আস্তে করে লাগিয়ে পুরো মাথাটা একেবারে লাগিয়ে নিয়েছি। তো অনেকটাই বেলা হলো। হেয়ার প্যাক লাগাতে গিয়ে ভুলে গেছি যে সকালের ব্রেকফাস্টটাই আমার এখনও করা হয়নি। তো সেই কারণে চলো, হেয়ার প্যাক তো লাগানো হয়ে গেল, এটা এবার কিছুক্ষণ ড্রাই হতে দিতে হবে। আমি ঝটপট করে নিজের ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ব্রেকফাস্ট বলতে কি, ওই সকালবেলা ছেলেকে স্কুলের টিফিন করে দিয়েছিলাম। ফুলকপি আর আলু দিয়ে একটা পাতলা তরকারি করেছিলাম কালো জিরে দিয়ে, আর তার সাথে ছিল রুটি। তো ছেলেকেও দিয়ে দিয়েছি আর আমার জন্যও একটু রেখে নিয়েছি। আর রুটির সাথে একটু খাবো মিষ্টি। তো মিষ্টি খেতে কিন্তু শীতের সকালে রুটির সাথে বেশ ভালোই লাগে। গরমকালে অতটাও রুটি না খাওয়া হলেও এই শীতকালে কিন্তু ভালোই রুটি খাওয়া হচ্ছে সকালবেলা। আর খাবারটা নিয়ে চলে আসলাম সোজা ছাদে, কারণ হেয়ার প্যাক লাগিয়ে তো এমনিই মাথা প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপরে আবার শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম চলো আজকের ব্রেকফাস্টটা ছাদে বসেই খাওয়া যাক। শীতের রোদ পিঠে লাগিয়ে এরকমভাবে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালোই লাগে, বেশ মজাই লাগছিল। হালকা হালকা রোদ পিঠের উপর পড়ছিল, যদিও মাথাটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো আর শুকিয়ে ড্রাই হয়ে গেছিলো। তো এটা তুলতে আমার বেশ অনেকটাই সময় লেগে যাবে।
তো চলো এখন প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট করার পর দেখলাম ফ্রিজে কিছুটা কেক বেঁচে গিয়েছে। আগের দিন আসলে আমার বার্থডে ছিল, তো সেই কারণে একটা কেক কাটিং করা হয়েছিল, সেই কেকটাই একটু খেয়ে নেব। আর তারপরে স্নানটা করে, আর স্নান করতে আজকে অনেকটাই সময় লেগে গেল, যেহেতু মাথার ওই হেয়ার প্যাকটা ভালো করে জল দিয়ে ধুতে হয়েছে। তো চলে আসলাম সোজা পুজোর ঘরে। অনেকটাই আজকে বেলা হয়ে গিয়েছে, তো আজকে আমার গোপাল সোনাদের সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতদিন সোয়েটারগুলো বার করে রাখলেও পরানোর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই কারণে ভাবলাম চলো সোয়েটার পরিয়ে দিই গোপাল সোনাদের। আর এইবার ঠাকুরদের ফুল দিয়ে ভালো করে পুজো করে নেব। ঠাকুরকে ফুল দিতে গিয়ে দেখলাম শিউলি ফুলগুলো কিন্তু একদম তরতাজা রয়েছে। সেই সকালবেলা তুলেছি, কিন্তু দেখো শিউলি ফুলগুলো একদম তরতাজা রয়েছে। আর শিউলি ফুলগুলো দিয়ে একটা খুব সুন্দর কিন্তু স্মেল আসছে। ঠাকুরদের আমার পুজো করা হয়ে গেছে। যেহেতু নতুন ঘরে জায়গা একটু কম, আর পুরো বাড়ি এখনও আমাদের কমপ্লিট হয়নি, সেই কারণে ঠাকুরদের এরকমভাবে ওপর নিচ করে রাখতে হয়েছে। ঠাকুরদের জন্য যখন নতুন ঘর তৈরি হবে, তখন আশা করছি ঠাকুরদের অনেক সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবো। আর আজকে ঠাকুরদের কমলা লেবু দিয়ে পুজো দিয়েছি। শীতকাল যেহেতু, তো বাজারে তো প্রচুর কমলা লেবু, শীতের সিজনে শীতের ফল দিয়ে ঠাকুরকে পুজো করলাম। স্নানের আগে বালিশগুলোকে রোদে দিয়ে গিয়েছিলাম, আর তার সাথে রোদে দিয়ে গিয়েছিলাম যে পাতলা চাদর বা কম্বল, যেগুলো আর কি গায়ে দেওয়া হয় রাত্রেবেলা, তো সেইগুলো। এই রোদের মধ্যে যদি এই জিনিসগুলোকে রাখা যায়, তাহলে কিন্তু রাত্রেবেলা গায়ে দিতে বেশ আরাম লাগে। আর যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে উল্টে পাল্টে দেবো, আর আমি যেগুলো স্নান করে ছেড়েছি, তো সেই জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, আর সেগুলোকেও মেলে দেব। তার আগে ভাবলাম যে চুলটা একটু এই ছাদে রোদে দাঁড়িয়ে আশ্রে নিই, কারণ আজকে অনেক জল দিয়ে মাথা পরিষ্কার করতে হয়েছে। তো সেই কারণে মাথায় জল যদি থেকে যায় তো ঠান্ডা লেগে যেতে পারে। তো ভাবলাম যে চলো ছাদে গিয়ে রোদে চুলটা আঁচড়ে নিই, আর তার সাথে চুলটা একটুখানি খোলা রাখবো, তো হালকা রোদে চুলগুলো শুকিয়ে যাবে। আর এইবারে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো উল্টে পাল্টে নিয়ে, বাকি যেগুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো নিয়ে একেবারে সোজা চলে যাব নিচে। আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন, তো ভাবছি যে নিচে গিয়ে অল্প কিছু খেয়ে নেব। আর আজকের খাবার বলতে, আজকে যেহেতু একাদশী, তো পাশের বাড়ির কাকিমা এই যে দিয়ে গিয়েছে একাদশীর প্রসাদ। তো আজকে ভাবছি দুপুরবেলা এই দিয়ে লাঞ্চ করে নেব। তো এখানে সাবুর পায়েস, আর তার সাথে নানান রকম ফল, আর আলু, পেঁপে, পনির দিয়ে একটা সবজি রয়েছে। তো চলো টিভি দেখতে দেখতে এখন খাবারটা খাওয়া যাক। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ব্লগে। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।